আম্মাজান, আমার আম্মাজান, দেখি আম্মাজান। আম্মাজান, আপনার কি হয়েছে? আপনার চোখে পানি কেন? আম্মাজান, আপনি জানেন না যে আপনার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না? কি হয়েছে আম্মাজান? কে কি কইছে কন? আব্বা, ওই যে মাস্টারের পোলা সুমন। ওই মাস্টারের পোলা সুমন? সুমন কি আপনারে মারছে? না আব্বা, আমার মারে নাই, বকা দিছে। মারে নাই? কি কইছে? আব্বা আমারে গালি দিছে। ওরে, এত বড় সাহস! আপনারে গালি দিছে? আজকে আজকে ওর একদিন কি আমার একদিন দেখাইতেছি। কিন্তু আম্মাজান, সুমন আপনারে কি বলে গালি দিছে? আব্বা, মাস্টারের পোলা কইছে আপনি নাকি চোর, আপনি নাকি অনেক বড় চোর, আর আমি নাকি চোরের মাইয়া। এই কথা, এইটা শুনে আপনি কাঁদতেছেন? শোনেন আম্মা, ওই যে মেম্বারগিরি করি তো, নানান লোকজন পিছে অনেক কথা কয়, এটা কানে নিতে হয় না, ঠিক আছে? এটা একদম কানে নেবেন না। ধরেন, এই যে চোর কইছে আপনারে, চোর আসলে কি? এই দুনিয়ায় যত চোর আছে সবাই কিন্তু জ্ঞানী। কিভাবে জ্ঞানী কোন তো? এই যে লেখাপড়া করেন আপনারা, আপনারা লেখাপড়া যে করেন, কি বই দেখে লেখাপড়া করেন? ওই যে জ্ঞানী মানুষেরা যা লিখে গেছে সেইটা পড়েই তো আপনারা লেখেন, তাই না? নিজের থেকে কি লেখেন? না তো আব্বা। হ্যাঁ, এইবার তো বুঝছেন। আপনি অন্যের লেখা বই পড়া পরীক্ষা দিয়া ফার্স্ট হন, সেকেন্ড হন, তারপরে ওই যে জিপিএ 5 পাস করেন, হ্যাঁ? করেন না? এই কথা তো ভাইবার কি নেই আব্বা। ভাবতে হবে আম্মাজান, গভীর ভাবে ভাবতে হবে। ভাইবা দেখেন, পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আছে সবাই চোর। আমার বাপের সব থেকে বড় চোর। আস্তে মা, আস্তে। এইটা ঢোল পিটায় বলার দরকার নাই। অবশ্যই বলা দরকার আছে আব্বা। তুমি হইলা এই গ্রামের সব থেকে বড় জ্ঞানী লোক। জ্ঞানী লোক মানে সব থেকে বড় চোর। আর আমি হইলাম এই গ্রামের সব থেকে বড় চোরের মাইয়া। আমার বাপের সব থেকে বড় চোর, আমি সে চোরের মাইয়া, সব থেকে বড় চোর। আল্লাহ রে, কি উদাহরণটা কি ঠিক মতো দিলাম? নাকি নিজের বিপদ নিজেই টাইনে আনতাছি, কি জানে? আমার মেয়ে তো মিথ্যা কথা কয়। তুই গেল না, মিথ্যা কথা। সুমন যে আমার পিছে লাগছে, উচিত পাইছি। মনে করছে কি এই সুমন, এই দাঁড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার মায়েরে কি কইছস? আপনার আপনার মায়ের আমি কখন কি কইলাম চাচা? কখন? আজকে? আজকা এটা কোনো কথা আজকে আমি চাচা, আমি যে সেই ঘুম থেকে উইঠা সেই যে গঞ্জে গেছি, এই মাত্র বাড়িতে ফিরতেছে, এখন তো বাড়িতেই গেলাম না। আমি আমার পরিরে কখন কি কইলাম? এই মিছা কথা কবি না কিন্তু, একদম মিছা কথা কবি না। আরে কোন চাচা রে? হ চাচা, আমরা দুজন এক লগেই ছিলাম, মাত্র গঞ্জের থেকে আইতাছি। আপনি জানেন, লগে পুরা গ্রামের মানুষ জানে আপনার মাইয়া কথায় কথায় মিছা কথা কয়। সেটা কয়, মাঝে মধ্যে কয়, কিন্তু আজকে সে মিছা কয় নাই। আমার মাইয়া, আমি ওর চোখে পানি দেখছি। নারীর জাত চাচা, নারীর জাত, আপনি তো বুঝতেছেন না। এইভাবে কথা কবি না তো। আমার মাইয়ারে নিয়ে এইভাবে কথা কবি না। ভালো কথা, এইটা আমি বাদ দিলাম। তুই যে গ্রামের মানুষের কাছে আমার নামে আ কথা কু কথা কস, এইটা কি মিথ্যা? কথা কু কথা না চাচা, মাঝে মধ্যে মুখ থেকে সত্যি কথাও বের হয়ে যায়। মুখে কষ্টে মার, ঠিক আছে? এই রে। কষ্টে মারার জন্য না কাকা? আরে না, পোলাপাইন মানুষ, চাচু খাইস, ঠিক আছে? জি, যা খাইস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খুশি হয়ে গেছে মেম্বারের চেয়ারম্যান কুয়েলাই তো, মনে করতে খুব খুশি হয়ে যায়। আচ্ছা এই মিন্টু, একটা জিনিস বুঝলাম না, আজকে তো সারাদিন আমার পরির লোকে একটা বারের জন্য দেখা হয় নাই, তাহলে হয় নাকি কান্না করে আমার নামে বিচার দিছে? বিষয়টা তুমি বুঝতেছি না। দোস্ত, মাইয়া মানুষ, বুঝতে হইব বিষয়টা।
ওরে আমি দেখতেছি ভালো হয়েছে, 500 টাকা তো পাইছি, চল কিছু খাই, চল। কি খাবি রে? আরে আমার দোকান খুললা লোক। আব্বা খালি ভাজে দিয়ে খাইতেছেন কেন? সারাদিন কত খাটাখাটনি করেন, মাছের মাথাটা আমার আব্বাই খাইবো। আম্মা যান, মাছের মাথাটা আপনি নেন। না আব্বা, আপনি সারাদিন কত কষ্ট করেন, মাছের মাথাটা আপনিই খাইবেন। আম্মা, আপনার একটা কথা কই, আপনার মা যখন মরছে আপনি কতটুক? খুব ছোট ছিলাম আব্বা। এতটুক? সেই থেকে আপনারা কিন্তু আমি মানুষ করছি, এত বড় করছি, মাও আমি বাপও আমি। এখন কথা হয়েছে কি, আপনি যদি আমারে কোনো কষ্ট দেন তাহলে আমি কিন্তু সহ্য করতে পারি না। আব্বা এটা কি কইলেন আপনি? আমি আপনাকে কখন কষ্ট দিলাম কোন তো? তাহলে কই, এই যে আপনি আমার কাছে নালিশ করছেন, সুমন আপনারে কি গালাগাল দিছে, তো সুমনের লগে তো আপনার আজকে দেখাই হয় নাই আম্মা জান, তা কই গালাগালি দিল, কখন দিল? ওই মোবাইলের ভিতরে আপনি যে ফেসবুক চালান ওইখানে গালি দিছে? না আব্বা, আজকে তো কিছু করে নাই, কইছে তো 2 দিন আগে। হ, 2 দিন আগে কইছে, তার রিয়াকশন আপনি 2 দিন পরে দিলেন। হ আব্বা, এতদিন না কথাটা গুরুত্ব দেই নাই, আজকে কথাটা গুরুত্ব দিলাম। তা আজকে এটার গুরুত্ব দেওয়ার কারণ কি আম্মা জান? আল্লাহ গো আব্বা, এটা কি কোন? আপনি জানেন আজকে না ইউটিউবে একটা সিনেমা দেখছি, সিনেমাটা একদম সেই। আপনি জানেন শাবনূরের এই সিনেমাটার ভিতরে ভিলেন শাবনূরে কি করতেছে জানেন? কয় কি তুই তো একটা চোরের মাইয়া, তোর বাবা তো একটা চোর। আল্লাহ, শাবনূর তখন কথাটা শুনে কি করছে জানেন? আল্লাহ, এর চোখ দিয়ে খালি টলমল টলমল করে চোখ দিয়ে পানি পড়তেছে। তার চোখের পানি দেখে আপা তখন না আমার মনে চাইছে আমার বাবা নাকি চোর কইছে, মাস্টারে বলায় আমার বাবা কি চোর। এর লাগে না আমার খুব কষ্ট লাগছে আপা, আমার খুব কষ্ট লাগছে। হ, বুঝছি আম্মা জান, 2-1 জন তো এখন আমারে সুরা মেম্বার কয়, আর কয়দিন পরে কইব যে পাগলা মায়ার বাপ। আপা এটা কি করলেন? আমি পাগল, বাসি খামো না, আমি পাগল। জান আমি ভুল কইছি, মুখ দিয়ে পাড়ায় গেছে তো ওটা আমি ফেরত নিছি, ধর যে মুখ দিয়ে যে বাইর করছি ওইটা আবার মুখের ভিতরে নিছি, পেটের মধ্যে ঢুকাই দিছি। ঠিক আছে, ভুল কইছি আম্মা জান, আমি ভুল কইছি। এই যে এই মাথাটা আপনি খান, নেন, না আপনি আমার পাগল কইছেন, আমি ভাত খামো না। খান খান খান, কইলাম তো যে যেখান থেকে বাড়িছে ওইখানে আবার ঢুকে গেছে, খান। সত্যি তো? আমি পাগল না তো? সত্য, একদম সত্য, খান। তারপরে খারাপ, কি হয়েছে ক? তুই চাচারে কি কইছস? তুই যা কইছিস তাই কইছি, তুই কস নাই আমার বাপের সোরা মেম্বার, সেটাই কইছি। এটা আমি কবে কইছি? এই কথা কইছি আরো 4 দিন আগে। তো তুই এতদিন না বললা এখন কেন কইতে আইছস? আর এটা কি লেগে কইছিলাম? আমি তোর লগে মজা করছিলাম না? 7 দিন আগে এটার মর্ম জানতাম না, মানে জানতাম না, এর জন্য কই নাই। কালকে বুঝতে পারছি, লেখা কালকেই কইছি। এখন যদি তোর কানে নিচে কষে একটা থাপ্পড় মারি তাহলে কি তুই 4 দিন পরে ব্যথা পাবি? জানি না আমি এটা। তোরা যে গত 1 মাস আগে কইছি যে তোরে আমি পছন্দ করি, ভালোবাসি, এই অ্যাকশনের রিয়াকশন কি এখন হয় নাই তোর? আমি এখন যাই। এই যাই মানে কোনো যাও যাই নাই, আগে আমার কথার উত্তর দিবি তারপর এখান থেকে যাবি। কমো না, কি করবি? মারবি? মার। তোরে আমি কখন কইলাম যে তোরে আমি মারুম? তুই যদি আমার কথার উত্তর না দিস তাহলে তোরে আমি তুইলা নিয়ে যাবো একবার। আচ্ছা হ্যাঁ, কালকে কই, একটু সময় দে, কালকে কম, কসম কসম কালকে কম। ঠিক আছে, কালকে যেন কালকেই হয়, কথাটা যেন মনে থাকে। এখন যাই। আর শোন পরে, তোর সত্যি আমি অনেক ভালোবাসি। আমার মতো করে তোরে কেউ এত ভালোবাসতে পারবো না। তোরে আমি আমার রাজ্যে রাজরানী করে রাখবো। আচ্ছা আচ্ছা যাই। আর খালি যাই যাই করস। আচ্ছা ঠিক আছে যা, তাই কালকে কিন্তু আমি এই জায়গায় অপেক্ষা করুম, তুই কিন্তু আইসা আমার এই জায়গায় কথাটা কবি। আচ্ছা আমি যাই। হ্যাঁ চেয়ারম্যানের লগে আমার কথা হয়েছে, সব সমস্যার সমাধান হয়ে যাইব, শুধু চোখ কান খোলা রাখবা।
চাচা আপনি কোনো চিন্তা করেন না, শুধু চোখ কান না, পুরো বডি আমার সজাগ আছে। বডি সজাগ দিয়ে কি হইব? চোখ কান খোলা রাখা ভালো নাকি বডি সজাগ রাখা ভালো আর সবকিছু ঘুমাইবো? সব কিছুতে আপনি নেগেটিভ ভাবেন, একটু পজিটিভ ভাবতে পারেন না? নেগেটিভ ভাবি না? আচ্ছা যা 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 যা, আমি মেলা নেগেটিভ ভাবি। ওয়ালাইকুম সালাম, যা। আজিলাই সাইদুল, যা সাইডে খাইয়া বেরাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, আম্মাজান কই? আম্মাজান, 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 কি ব্যাপার? আপনার মুখটা শুকনা শুকনা লাগে কেন? কি হয়েছে? কেউ কিছু কইছে আম্মাজান? আব্বা, ওই যে মাস্টার বলে সুমন আজকে কইছে আমার নাকি উঠাই নিয়ে যেয়ে বিয়া করব। সুমন কইছে? এত বড় সাহস সুমনের! আজকে আমি দেখাইতেছি সুমনের। আম্মাজান, আম্মাজান, সুমন কি এই কথাটা আজকে কইছে নাকি 4 দিন আগে কইছে? না আব্বা, আজকে কইছে, একটু আগে কইছে। আরো কইছে কি জানেন, এত বড় একটা দাদা হইয়া এক কোপে নাকি আমার কল্লাটা ফালাই দেব। সুমনের এত বড় কলিজা না? আমি দেখাইতেছি, আজকেই দেখাইতেছি আম্মাজান ওরে। দাঁড়াও। সুমন, তুমি ঘুঘু দেখছো, ঘুঘুর খাঁচা দেখো নাই। আচ্ছা, তুই যে এত পরি করস, তুই কি পরি রেলওয়ে সংসার করতে পারবি? ওই হলো একটা আস্ত মিথ্যার ডিব্বা। আর দূর বেটা, কি করছ না করছ? মানুষ কি বেটা সবসময় একরকম থাকে? বদলায় না। এখন ওর বাপে ওর খুব আদর যত্ন করে, যখন যেটা চায় তার চেয়ে বেশি দেয়। তো বাপের আদর পাইলে মেয়েরা কি হয় তুই জানোস না? তুই বেটা পোলা মানুষ, তুই যদি তোর বাপের এরকম আদর পাইতি তাহলে তো তুই এরকম বদলাই যেতি বেটা। আসছিস আমার পরির নামে কথা কইতে। শোন, 2 দিন পরে পরি আমার হইব, যখন আমার হইব দেখবি যে আমার ঠেলা পইরা একেবারে সোজা হয়ে গেছে। হ্যাঁ, ঠেলা বইরা সোজা হইয়া আটতাছে, দেখবি ঠেলা খাইয়া বেকা হইয়া আটতাছে। আরে বাবা রে, আস্তে আস্তে ঠিক হয়েছি। দেখছ না ওর বাপের অবস্থা? ওর বাপে কি পরিমাণ ওর আদর করে, আদর করলে একটু সুমন, তোরা তো আমি সব জায়গায় খুঁজে আসলাম, কইছিলি এতক্ষণ? কেন চাচা? এই এই, তুই আমার চাচা কবি না, খবরদার ওই মুখে আমার চাচা রাখবি না। জি আব্বা বলেন। ওই, এই, আমি আমি কি তোর আব্বা লাগি নাকি? আব্বা কস? আচ্ছা কমো না, তাহলে তো খালু কন যাব না? খালু? এই বিয়া তো, তুই আমার এইসব নামে ডাকবি না। না চাচা, মানে আপনি তো আমার বাবার বয়সী, তাছাড়া আপনি তো জানেন যে আমার বাপ নাই। চাচারা তো বাপ কনই যায় বাপ না থাকলে, কি কন? এই এই, তুই তুই আমার মায়েরে কি কইছস? কি কইছিস চাচা? তুই বলে তারে দাও দিয়ে এক কোপ দিয়ে তুলে নিয়ে যাবি? সি 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 সি, আস্তাক ফিরুল্লাহ না, কত পুরান আস্তাক ফিরুল্লাহ না। চাচা আপনি এই ধরনের কথা আপনি কেমনে বিশ্বাস করলেন যে আমি এই ধরনের কথা কইতে পারি? চাচা আমি আরো পরিরে কি কইছি চাচা, যে সুন্দর করে পড়াশোনা করতে বলছি চাচা, যে তুমি যদি ভালো করে পড়াশোনাটা না করো তাইলে কিন্তু আমি তুইলাই না তোমার গরুর সাথে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ চাচা, আমি ওইখানে উপস্থিত ছিলাম, হ্যাঁ। আমি সাক্ষী। এই আমার মায়ের না খালি খালি মিশা কথা কয়, মানে ওই যে তোর মা এই যে মিশা কথা কইতো তো ওইটা কয়। হঠাৎ করে কথাটা শুই না, মানে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিল। কিছু মনে করিস না বাপ, ঠিক আছে? এই তোরা কি করস এইখানে? দোকান তো বন্ধ, চাটা নাই। চাচা কি আর কম, নিজের প্রশংসা কি আর নিজে করা যায়? আপনি তো জানেন যে আমরা কেমন পোলা পাই। এই যে দোকানটা বন্ধ না, পুরা গ্রামে খুঁজি যে কোন দোকানটা বন্ধ আছে, যে দোকানটা বন্ধ পাই ওই দোকানে যেয়ে বসে, কারণ পান সিগারেট এগুলো তো একদমই খাই না চাচা আমরা। আচ্ছা থাক তাইলে। জি আব্বা যান, সরি চাচা যান, আসসালামু আলাইকুম। কইছিলাম না, ওই হলো একটা আস্ত মিথ্যার ডিব্বা। আজকে আমি যদি সাক্ষী না দিতাম তাহলে তুই একদম ডাইরেক্ট কট। খারা খালি ওর আমি খালি পায়া লই, এরপর দেখিস ওরে আমি কি শিক্ষাটা দেই খালি। না তুই কবি না যে মেম্বার আইতাছে? ফুস করে আইসা ঢুকা পড়লো, আমি তো কিছু কওয়ার চান্সই পাইনি। মা, কতদিন পর গ্রামে এলাম।
কি যে ভালো লাগছে, দেখো গ্রাম কত সুন্দর। এলাম তো, তা আবার কতটা পথ হেঁটে। মা, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে মানে 100% যদি সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে পায়ে হেঁটে উপভোগ করতে হয়। হুম। আর তাছাড়া ডাক্তার তো তোমাকে বলেছে তোমার ডায়াবেটিক্স, আর ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে সব থেকে জরুরি হচ্ছিল হাঁটা। তাহলে কি হলো, এক ঢিলে দুই পাখি মার হলো, গ্রামের সৌন্দর্য উপভোগ হলো, তা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হলো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমায় জন্মভূমি, সেজে বাবা। আমার জন্মভূমি। হঠাৎ করে এত দেশপ্রেম জেগে উঠলো কোত্থেকে? মা, গ্রামে আসলে না দেশপ্রেম জেগে ওঠে। গ্রামে নির্মল সবুজ শ্যামল এই আলো বাতাস উপভোগ করতে গেলে গ্রামে আসতে হবে, আর দেশপ্রেমটাও জেগে উঠবে। হুম, সবারই গ্রামে আসা উচিত। হচ্ছে। একটু পা চালিয়ে চল, তা না হলে রাস্তাতেই থাকতে হবে, আর বাসায় যেতে হবে না। মা, আমি তো দ্রুত যেতে পারি, কিন্তু তোমার কারণে তো আমি আস্তে আস্তে হাঁটছি যাতে তোমার কষ্ট না হয়। কিন্তু এই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখা যাবে যে আমি রাস্তায় পড়ে গেছি। না 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 মা, বাসায় যাওয়া হবে না। এই কথা বলো না, আমি আছি, তোমাকে পড়তে দেবো না। হুম। আর হাঁটলে তোর ভালো লাগছে না মা, দেখো। আয় পরে আয়, এদিকে আয়। ইন্দ্রানীল্লা। কই যাস? সুমন ভাই, তো তোমার হাতে দা কেন? আমার হাতে দা কেন শুনবি? একজন যে তার বাপরে নাকি কইতেছে আমি নাকি তারে দা দিয়া খুব ভামু। আমি ভাবলাম যে শালার আমি তো দা তারে দেখাই নাই, কিন্তু কূপ দিমু কখন? যেহেতু তার কূপ খাওয়ার এতই শখ, আর আমার কি একটা দায়িত্ব না যে তার এই খায়েসটা পূরণ করার? কি করছ তুই, একটা কূপ দেই? সুমন ভাই, তুমি কি আমার মিন করে কইতেছো? আরে না দূর, কি কোস না কোস, তোরে মিন করে কমু আমি? আমি সুমন ভাই, আই লাভ ইউ। কি কইলি? আই লাভ ইউ সুমন ভাই। সত্যি কইতাছস? হ সুমন ভাই, সত্যি কইতেছি। আমি না কালকে রাইতে অনেক ভাবছি, তুমি না অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, দেখতে তো খারাপ না। আমি তোমার অনেক ভালোবাসি সুমন ভাই। ওরে, আমি জানতাম তুই রাজি হবি, তুই আমার নিয়ে ভাববি। শুন পরি, সত্যি আমি তোর অনেক ভালোবাসি। তোর একটা কথা কই, এই যে তুই মিথ্যা কথাগুলো কস, এগুলা ছাইরা দে। মিথ্যা কথা কইলে তো আল্লাহ নারাজ হয়। তাছাড়া দেখবি তোর এই মিথ্যা কথার জন্য একদিন এত বড় একটা ঘটনা ঘটে যাব, যেটার জন্য তুই মাসুল দিয়ে শেষ করতে পারবি না। ঠিক আছে, আল্লাহর কসম আর মিথ্যা কথা কমো না। আমার বিয়ে করবি? হ করুম, কিন্তু তুমি ঢাকায় যাও, আমগো বিয়ার বাজার করে নিয়ে আহো, তাহলে আমি তোমার বিয়া করুম। চাচা যদি রাজি না হয়? আবার রাজি না হইলে না হইব, আমরা পালায় বিয়া করুম, কিন্তু তুমি ঢাকায় যাই আমার লগে বিয়ার বেনারসি নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে, যা, আমি কালকেই রওনা দিব। আচ্ছা আমি যাই। শোন না পরে, হুম। আমি না তোর সত্যি সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা আমি যাই। আমি কিন্তু বাজার করে নিয়ে আসুম, তুই রেডি হয়ে থাকিস। মা, তুমি থাকো, আমি একটু বের হলাম। ও মা, এখনই যাবি কি? মাত্র তো আসলি, একটু রেস্ট নে, নাস্তা টাস্তা কর, তারপরে যা। মা, অনেক বছর পরে গ্রামে এসেছি, পুরো গ্রামটা একটু ঘুরে দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু একা যাস না, কাউকে সাথে করে নিয়ে যা। ওই যে উজ্জ্বল আছে, আরেকটা কি যেন নাম? ফরিদ। হ্যাঁ হ্যাঁ, ফরিদ, ওকেও সাথে করে নিয়ে যা। মা, আমি কি সে ছোট্ট রুবেল আছি যে কাউকে সাথে করে নিয়ে যেতে হবে? বাবা, অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা বাবা, যাও।
এক্সকিউজ মি। মানে জি, আপনাকে বলছি। আচ্ছা, আপনি কি এই গ্রামেরই মেয়ে? জি, আমি এই গ্রামের একমাত্র মেম্বার সাহেবের একমাত্র মেয়ে। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আমি রুবেল সর্দার, সর্দার বাড়ি ছেলে, অর্থাৎ লতিফ সর্দার হচ্ছে আমার বাবা। ও, আপনি সর্দার সাহেবের ছেলে? আচ্ছা, গ্রামে আসেন না তো, এই জন্য চিনতে পারিনি, দুঃখিত। হ্যাঁ, আসলে আপনার দোষ নেই, আসলে এখানে আমারই দোষ। এত সুন্দর গ্রাম শহরে থাকা হয়, আশাই হয় না। যদি আগে আসতাম হয়তো আপনার সাথে আগে দেখা হতো। আপনার নাম? জি, আমার নাম হলো পরি, সবাই আমাকে পরি বলে ডাকে। পরি? মার্শাল্লাহ, আপনি তো পরীর মতোই সুন্দর। ধন্যবাদ, আসি তাহলে। সরি, কিছু যদি মনে না করেন, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার পরিবারে আমার মা অনেক আগেই মারা গেছে, যখন আমি ছোট্ট ছিলাম। এখন শুধুমাত্র আমার বাবা আর আমি। আর আপনি কি যেন বললেন, কি চুরি না কি? এটার এটার মানে? এটার মানে জানতে হলে আরেকদিন দেখা করতে হবে। চুরির মানে জানতে আরেকদিন দেখা করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ও, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, সরি আপনাকে বিরক্ত করলাম। ও, একটা কথা, আপনি তো আমাদের গ্রামের নতুন মেহমান। আমাদের বাড়িতে আইসেন, যে কোনো পিঠা খাইতে চান বানায় খাওয়াবো। হ্যাঁ, পিঠা? পিঠা তো আমি অনেক পছন্দ করি। যদি আপনি নিজ হাতে পিঠা বানান তাহলে যাব। ইস, নিচে রানতে পারি না, ওনারে পিঠা বানায় খাবো? কত ব্যবস্থা হবে না। আল্লাহ হাফিজ। সুমন ভাই, আই লাভ ইউ। ওর একটা ফোন দিই, সকালে যেহেতু গঞ্জে যাবো, ঢাকা শহরে যাবো, ওর জন্য একটা ফোন দিই। রাত তো কম হয় নাই, এত রাতে কি সজাগ আছে? আর দূর, আমার ফোন না দেওয়া কি পারবো? এত রাত শুয়ে আর দূর সুমন, দূর। কেমন তো লাগে এত রাত্রে বারবার কল কাইটা দিতাছি। খাইটা দেখেন, ঘুমামো। হ্যালো, আরে কি হয়েছে, তুমি ফোন কাটতেছো কেন? আচ্ছা শোনো না, আমি তো কাল সকালে ঢাকায় যাইতেছি। কেন? কেন আবার, তুমি বুঝতেছো না কেন যাইতেছি? বিয়ের বাজার করতে। ও, আমার না খুব স্বপ্ন জানো, আমি না লাল বেনারসি পইরা তোমার বউ সাজুম। আমারে তুমি চোখ ভইরা দেখবা। যাও সুন্দর কইরা আমাকে বিয়ার বাজারটা কইরা নিয়ে আসো। তুমি কিছু কইবা না? শোনো, মানে পাশে ভাত খাইতেছে, পরে পরে কল দিন। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি কিন্তু সকালেই চলে যাবো। হ্যাঁ, সুন্দর করে বিয়ার বাজারটা করে নিয়ে আসিস। আচ্ছা, আমার আসা পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ, রাখলাম। বিয়া বাজার করতে গেছে, আরে বিয়া করুন আর খাতে কাম নাই।
কি ব্যাপার? হুম? মা বসে বসে কি চিন্তা করছিস? খাবি না? মা খাবো, কিন্তু তোমার সাথে না আমার জরুরি কথা আছে। কি জরুরি বিষয় বল। মা, তুমি তো ছোটবেলা থেকে আমাকে খুব আদরে মানুষ করেছো। বাবা মারা যাওয়ার পর আমার জীবনের সব স্বপ্ন তুমি পূরণ করেছো। কোনো অপূর্ণতা বলে কিছু নেই আমার জীবনে। আজ তোমার কাছে আরেকটা জিনিস চাইবো। মা, তুমি না বলতে পারবে না প্লিজ? সেটা বল, কি চাস? তুই হলে আমার একমাত্র সন্তান, তোর সুখই তো আমার সুখ। তুমি তো আমাকে বিয়ে দিতে চাও, অনেক মেয়েও দেখিয়েছো, আমার তো কোনো মেয়েই পছন্দ হয় না। কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে। আমি গ্রাম দেখতে বেরিয়েছি, তারপর একটা মেয়েকে দেখলাম। প্রথম দেখাতে এত ভালো লাগলো, মনে হলো আমি যদি বিয়ে করি তাহলে ওকেই বিয়ে করবো। তাই নাকি? একদম প্রথম দেখাতেই মনে হচ্ছে যে ওই মেয়েটাকেই বিয়ে করবি? বাহ, খুব ভালো। তো নিশ্চয়ই মেয়েটার ছবি আছে, দেখা তো। মা, আমার না ভুল হয়ে গেছে। প্রথম দেখা তো আমি ঠিক বুঝে উঠতে পারিনি, মানে ওর ছবি তুলতে পারিনি। এটা কোনো কথা হলো? মেয়েটাকে পছন্দ হলো অথচ মেয়েটার কোনো ছবি নাই। তোর পরিচয়টা জানিস তো নাকি না সেটাও জানিস না? হ্যাঁ, না জানি তো মা, আমাদের এই গ্রামের মেম্বার, সাদেক মেম্বারের একমাত্র মেয়ে। ও, সাদেক ভাইয়ের মেয়ে। অবশ্য চিনি, তোর আব্বাও চিনতো। ওর মেয়েটাকে আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম। এখন কেমন হয়েছে সেটা অবশ্য জানি না, দেখলে বোঝা যাবে। মা, তুমি দেখলে ওকে পছন্দ করবে। সে ছোটবেলার পরি আর এখনকার পরি নেই, ও না পরীর মতো সুন্দর। তাই নাকি? একেবারে পরীর মতো সুন্দর? এই জন্য দেখেই বলে দিয়েছিস বিয়ে করবি? বাহ, খুব ভালো। তাহলে তো কালকেই বিয়ে প্রস্তাবটা নিয়ে যেতে হয়। আমিও তো চাই যে আমার ছেলের বউ যেন খুব সুন্দর হয়। আমি যেন সবাইকে বলতে পারি যে এই যে আমার ছেলে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আর সবাই যেন বলে যে আমার ছেলের বউটা কত সুন্দর। আরে সুমন ভাই, কিসের মধ্যে কি কিসে? এত সাজুগুজু কইরা স্মার্ট হইয়া কই যাইতাছো? এত সাইজা গুজে স্মার্ট হয়ে কই যাইতেছ? স্মার্ট ছিলাম না কবে? হ্যাঁ শোন, ঢাকায় যাইতেছি। কি জন্য? কি জন্য? ওইটা তো তোর এখন কওয়া যাইব না। আমার কাজটা যদি সাকসেসফুল হয় তাইলে মনে কর গ্রামে চিল্লায় না, ঢাক ঢোল বাজাইয়া একদম পুরা গ্রামে জানাবো যে কিসের জন্য ঢাকায় গেছি। আচ্ছা শোনো, ঢাকা যেহেতু যাইতাছো আমার জন্য সুন্দর দেখে একটা জিনিস আনতে পারবা? আচ্ছা শুনো, ঢাকা যেহেতু যাইতেছো আমার জন্য একটা সুন্দর জিনিস তোর জন্য জিনিস আনতে যাইতেছি আমি ঢাকায়। ঢাকায় যাইতেছি আমি আমার শুভ কাজের না, তোর এটা কওয়া যাইব না। ঢাকায় যাইতেছি আমি আমার জরুরি কাজে। আমার কোনটা মিস হয়ে যায় আমি সেই টেনশনে বাঁচি না। আইসো আমার জন্য কিছু একটা নিয়ে আইসো। আচ্ছা শোন, তো রাগ করার কিছু নাই। ঢাকায় তো এই প্রথম যেতেছি না, আর তো যাবো। তখন আর মনে যা কত দিলাম। বুঝছি আনার নিয়ত নাই, নিয়ত থাকলে তো অবশ্যই আনতা। ঠিক আছে, ঢাকা যাই আবার আমারে ভুইলা যাইও না। এই সেরে এই, তোর মনে রাখার কি আছে রে? এই তুই কি যে তোর মনে রাখতে হইব? আমি শুভ কাজে যাইতেছি, তুই আমার কাজে বাধা দিস না। সর সামনের দিকে সর। আচ্ছা এখন সইরা দাঁড়াইতাছি, ভবিষ্যতে কিন্তু ঘাড় মটকাই দিমু। তুই যে শাকচুন্নি তুই যে ঘাড় মটকাইতে পারবি ওটা আমি তোর দেখেই বুঝি। আর শোন, তোর একটা কথা কই, যার ঘাড় মটকাইলে তোর লাভ হইব তার যে ঘাড় মটকা আসছে আমার ঘাড় মটকাইতে। সর হাজির। তুমি কি ভাবছো এত সহজে তোমারে ছেড়ে দিমু? ভাবি, আপনি যে এইভাবে হঠাৎ করে আমার বাড়িতে চলে আসবেন, মানে আমার কেমন যেন লাগতেছে। আর এই যে ঝড় বৃষ্টি হইতেছে এর মধ্যে আপনি চলে আসছেন, মানে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু কেমন যেন একটু লাগতেছে যে মানে আপনারা এত বড় লোক আমার বাড়িতে আসছেন। ভাবি, আমি তো তেমন কোনো আয়োজন করতে পারি নাই, হঠাৎ করে আসছেন। না না ভাই, কোনো অসুবিধা নেই। আমি তো আর খেতে আসিনি, আমি আপনার সাথে শুধু দেখা করতে আসছি, আপনার খবরাখবর নিতে আসছি। আর আমাকে আপ্যায়নের কিছু নাই, আমি তো আপনাদের আপন মানুষই। গ্রামে এসছি বেড়াতে, তাই ভাবলাম যে একটু দেখা করে যাই। আপনার ছেলে যে আমার মেয়েটারে পছন্দ করছে, এইটা আমার জন্য কিন্তু একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ভাবি দেখেন, আমার তো আর কেউ নাই, ওই মায়াটাই তো আমার সম্বল। ওরে আমি অনেক আদর করে কিন্তু বড় করছি, আর মায়াটা কিন্তু এই গ্রামে বড় হয়েছে। এখন
আপনারা তো বড় বাড়ি শহরে, এখন আপনাকে বাড়ির বউ যদি আমার মাইয়া হয়, আগে ধরেন যে ওই শহরের আদব কায়দা শিখতে কিন্তু ওর একটু সময় লাগবে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমার ছেলে আপনার মেয়েকে সব শিখিয়ে দেবে। আর তাছাড়া আমার ছেলে যখন পছন্দ করে ফেলেছে, আমিও চাই বিয়েটা দিয়ে দিতে, একটা কাজী ডেকে বিয়েটা করিয়ে দিই। আর রিসেপশন যেটা করব শহরে, বৌভাত যেটা করব সেটা পরে করব, এখন আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আর আপনারও কোনো ঝামেলা করার দরকার নেই। না ভাবি, বলতেছি কি যে ঝামেলা না, ধরেন এই গ্রামে থাকি, আর আপনি তো জানেন যে আমি একটু ওই মেম্বারগিরি করি আর কি। তা আমার তো 2-4 জন মানুষ আছে, তা করে অন্তত ডাল ভাত তো কিছু খাওয়ানো দরকার। সেটাও ঠিক, আপনার কথা একদমই ঠিক আছে। সেটা না হয় পরে দেখা যাবে, বিয়েটা হয়ে যাক আল্লাহর রহমতে, তারপরে একটা সময় দেখে আপনি গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে আয়োজনটা করে ফেলেন। আম্মাজান, 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 একটু একটু আসেন, এদিকে আসেন আম্মা, আসেন। এই যে আসো মা, বসো আমার পাশে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, মাশাল্লাহ, আমার ছেলের তো চয়েস আছে, খুব ভালো হয়েছে। মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর আপনার মেয়ে। আমাদের বংশে একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, নতুন বউ বাড়িতে আসলে তার হাতে একজোড়া বালা পরিয়ে দিতে হয়। আর আমি আজকে আমার ছেলের বউর হাতে পরিয়ে দিচ্ছি। নাও মা, এটা আমার শাশুড়ি পরিয়ে দিয়েছিল, এটা কিন্তু সবসময় তোমার হাতে রাখবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মন্টু, 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 কাজ তো ঘটাই ফেলাবো বুঝছো বন্ধু। এই যে দেখো বন্ধু, হাতে কি কি এটা চিনো? লাল বেনারসি শাড়ি পরে তোমায় নেব ঘরে। বন্ধু, এতদিন কিছু বলি নাই, চুপচাপ ছিলাম, এখন আমি ঢোক ডাল বাজাইয়া পুরো এলাকায়। তুই শোন, তোর একটা দায়িত্ব দেই, তুই ব্যান্ড পার্টি খবর দিবি, আজকের মধ্যে ব্যান্ড পার্টি খবর দিয়ে পুরো এলাকায় মাইকিং করবি, ব্যান্ড পার্টি বাজাইয়া কি কবি যে সুমনের বিয়া কার সাথে? পরির সাথে। শোন বেটা, জীবনে ভালোবাসলে এরকম ভাবে ভালোবাসতে হয় আমার মতো। তারে কইছি যে তোরে আমি বিয়া করুম, বিয়ে করতেছি। শোন, ওই যে চাচা গেল না, চাচার একটা কাজ দিয়ে দিবি, যা। পরি আমারে কইছে তুমি যাও বাজার করে নিয়ে আসো, ঢাকা শহর থেকে দামি শেরওয়ানি নিয়ে আসো আমার জন্য, আর হের জন্য কি লাল বেনারসি শাড়ি, দুইটাই নিয়ে আসছি। এই যে দেখ, আমার কি শেরওয়ানি আর আমার পরের লাল বেনারসি শাড়ি, কয়বার দেখামু? শোন, তুই পুরো এলাকার তো খবর দিবি, যত আয়োজন আছে সব তুই করবি। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। আর রাখ তোর ঘটনা, তোর ঘটনা হলে আমি পড়ে আছি, ঘটনা ঘটাবো বেটা। এই সুমন পরিরে বিয়ে করে ঘটনা, আসল ঘটনা ঘটাইবো। দোস্ত, পরীর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, পরিরে বিয়ে করার জন্য। পরীর বিয়ে হয়ে গেছে। এই শালা, মজা করো আমার লোকে, বন্ধুর লোকে মজা করো না। আমি পরিরে বিয়ে করতে যাইতেছি আর তুই কইতেছিস পরির বিয়ে গেছে। পরির বিয়ে হইবে আমার সাথে আজকে। দোস্ত, গতকাল রাতে পরীর বিয়ে হয়ে গেছে। মজা করতেছিস না? তোর লাগে আমি মস্কারই করবো কি লেখা? গতকাল রাতে সর্দার বাড়ি রুবেলের লগে পরীর বিয়ে হয়ে গেছে। পরির বিয়ে গেছে মানে? এই তুই কি কইতাছস? তুই বুঝাস, তুই কি কস? কার লগে বিয়ে হইছে পরির? পরির বিয়ে হইবে আমার সাথে। শান্ত হ দোস্ত, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে এটা আমি কিছুই জানি না, হঠাৎ করে হয়ে গেছে বন্ধু। এই তোরা কথা বোঝার চেষ্টা কর দোস্ত। পরির আমার লগে বিয়ে হইব? পরির বিয়ে হয়ে গেছে মানে? আমি এগুলা কিসের জন্য নিয়ে আসছি? পরি আমারে পাঠাইছে এগুলা নিয়ে আসার জন্য। আমি পরির বিয়া করব। তুই ঠান্ডা হ, শান্ত হ দোস্ত। আরে কিসের ঠান্ডা? পরির বিয়ে হইব আমার সাথে। আমি কি, তুই এগুলা ধর। এই এই বসো মা। বসো। আমার ছেলেকে তো তোমার হাতে সঁপে দিলাম, পাগল ছেলেটাকে একটু দেখে রেখো, ঠিক আছে? জি আম্মা।
আজ আমার স্বপ্ন পূরণের দিন। তুই জানো, তোমাকে প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি তখনই ভেবেছি যদি বিয়ে করি তোমাকেই বিয়ে করব। আমার মার কাছে আমি যা যা চেয়েছি আমার মা আমার জন্য তাই করেছে, কোনো স্বপ্নকে অপূর্ণ রাখিনি। ফাইনালি তোমাকে পেয়েছি। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। তুমি হ্যাপি তো? জি, আমি অনেক খুশি আপনার মতো একটা মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। শোনো, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই। তোমার হাতটা একটু দাও তো। এই সময় আবার কি হলো? আমি দেখছি। মা, আরে আরে কে আপনি? এই বিমান, আরে বাইরে। আরে কে আপনি? কথারে বার্তা নেই, আপনি আমার বাসর ঘরে ঢুকলেন কেন? এই চুপ, একদম কথা নাই। কিসের বাসর কর? ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার বিয়ে হবে। এই চলো। এই আপনি ভুল করছেন। আজকে আমার বাসর ঘর, মানে আজকে আমরা বিয়ে করেছি। আপনার মাথা মানে সিক আছে, কোন প্রবলেম আপনার? এই একদম চুপ। আপনি চুপ থাকেন। আমার আর পরীর মাঝখানে একটা কথা বলবেন না। পরী, চলো আমার সাথে। কোথায় যাব আমি? তোমার কি কথা ছিল? তুমি আমাকে কি বলেছিলে? তুমি আজকে আমাকে বিয়ে করবে। এটা কি? এইখানে কেন তুমি? তুমি আমাকে গতকালকে বলেছিলে না যে আমি যেন তোমার জন্য ঢাকা থেকে লাল বেনারসি নিয়ে আসি? আমি তো সব নিয়ে আসছি। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি শুধু আমাকে বিয়ে করবে। আমি কিচ্ছু শুনতে চাই না, চল আমার সাথে। আমার বিয়ে হয়ে গেছে, তুমি দেখতেছো না? রুবেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। সে ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোমার ভালো মন্দ সবকিছু আমি দেখছি। তোমার পাশে কাউকে আমি ভিড়তে দেই নাই, আজকেও আমি দেব না। ওই কে? ওই তোমার কাছে কেন? কেউ আসতে পারবে না তোমার কাছে। তুমি আমার বউ হবে, শুধু আমার। চলো আমার সাথে। তুমি দেখতেছো না আমার বিয়ে হয়ে গেছে? তুমি দেখতেছো না আমি রুবেলকে বিয়ে করছি? রুবেল আমার স্বামী। কি বললি তুই? তুই আমারে ভালোবাসোস না? একদিনের পরিচয় বিয়ে করে আজকে তুই আমারে বলতাছিস তুই আমারে ভালোবাসোস না? সেই ছোট্টবেলা থেকে তোর একসাথে বড় হচ্ছি, তুই আমার খেলার সাথী। আমি তোরে কারোর সাথে মিশতে দেই নাই, কারণ তুই অন্যের হতে পারবি না। আমি সেটা সহ্য করতে পারবো না, তাই তোর অন্যের সাথে খেলতেও দেই নাই। আমি ছোট্টবেলা থেকে সেই একটা জিনিসে যাই না আসছি যে পরে শুধু আমার। আর তুই কি বললি? একদিনের পরিচয় ওই তোর সবকিছু তোরা। এই মিস্টার, আপনি কার গায়ে হাত তুলছেন? সে আমার স্ত্রী। আর একটা বার যদি হাত তোলেন আপনার হাত আমি ভেঙে ফেলবো। একদিনের পরিচয় স্ত্রী? তুমি চুপ করে আছো কেন? আমাকে বলো যে আমি কে তোমার, বলো। তোমার যদি কারোর সাথে বিয়ে হয় শুধু আমার সাথে বিয়ে হবে, বলো নাকে। না, আমি বিয়ে করে ফেলছি। আমি রুবেলকে ছাড়া কোথাও যাব না। তুমি পাগলামি করেছো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। কি শুনতে পেয়েছেন? যান, বেরিয়ে যান। একদিনের পরিচয় স্বামী না। ছোটবেলা থেকে তোর আশেপাশে কাউরে আসতে দেয় নাই।
কোনো কারণে দিব না। তোর স্বামীকে মেরে দেবো। ও আমার স্বামী, যা অপরাধ করার আমি করেছি, আমাকে শাস্তি দাও। ও তো কোনো অপরাধ করে নাই, অন্যায় আমি করেছি। ও আমার স্বামী, ওর কিছু হলে সুমন আমি বাঁচবো না। ওরা ছাড়া বাঁচবে না। আরে এই কথাটা তো আমি শুনতে চাইছি না, যে আমার পরি আমার ছাড়া বাঁচবো না। কি কপাল আমার! এই ছোট্টবেলা থেকে যার সাথে খেলার সাথে একসাথে বড় হইলাম, যারে ভালোবাসা বড় হইলাম, যার জন্য ভালোবাসাটা শিখলাম, যে আমার পরি বলবে যে আমার সুমনের কিছু হলে আমার পরি বাঁচবে না, আমি তখন চিৎকার করে বলতে পারতাম যে আমার পরি, আমি যারে ভালোবাসি সে আমাকে ছাড়া বাঁচবে না, আমার কিছু হলে আমার পরিটা মরে যাইব। কিন্তু ওইটা আমি বলতে পারলাম না। আমার কি কপাল! দিনের পরিচয়, তাকে তুমি বিয়ে করলা, এখন বলতেছো তারা ছাড়া তুমি বাঁচবা না। আর আমি সে ছোট্টবেলা থেকে তোমারে ভালোবেসে আসছি। একটাবার আমার কথাটা ভাবলা না? একটাবারের জন্য তোমার মনে হয় নাই যে আমি কি করে বাঁচবো? আমার তো তোমার ছাড়া দূরে কেউ নাই, আমি কারে নিয়ে বাঁচবো? আমার পরি, সে তার স্বামীকে ছাড়া বাঁচবো না, আমি আমার পরিরে ছাড়া বাঁচবো না। আমি তো তোমার মতো নেমো খারাপ না। শুকাইতে চাইছো তো থাকো, সুখে থাকো। আমার রে ভাই বোনা, আজকের পর আর কোনোদিন তুমি আমারে তোমার চোখের সামনে দেখবা না, চোখের সামনে দেখবা না। যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই সুমন রে কোনোদিন দেখবা না, এবং আমার যদি মরার খবরও আসে তো আমার লাশটা দেখতে আসবে না। রাত